দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। ব্লাডার লিক, এটাকে ইংরেজিতে বলে, খুব কমন একটি সমস্যা। যারা ভোগেন তারা বোঝেন, বিশেষ করে মহিলারা এটাতে অনেক সাফার করেন। সত্যি কথা, বলতে চান না মুখ ফুটে, স্বামীর কাছে যেতেও অস্বস্তি লাগে, জোরে হাঁচি কাশি দিতে অস্বস্তি লাগে, হাসতে অস্বস্তি লাগে, খুব কমন। এটি নিয়ে কি করা উচিত, আসুন আজকে একটু কথা বলি। এটির বিভিন্ন কারণ রয়েছে, যেমন জোরে কাশি দেওয়া, ওজন বেড়ে যাচ্ছে তখন ব্লাডার বা মূত্রথলির উপর প্রেসার পড়ে, হাঁচি জোরে দেওয়া বা সাধারণ হাসিতেও পেশাব লিক করে, জোরে হাসলে এরকম হয়, প্রেগনেন্সিতে এরকম হয়, মাসিক বন্ধ হয়ে যাবার পর মধ্যবয়সের মহিলাদের এরকম হয়। তো কি করার, এগুলোর বিভিন্ন কারণ রয়েছে, তবে সাধারণ কিছু জিনিস আছে করা উচিত। আসলে এই প্রস্রাব লিক 4 ধরনের। একটা হচ্ছে আর্জ ইনকন্টিনেন্স, যেটি হচ্ছে হঠাৎ করে মনে হবে এখন যেতে হবে। এরপর হচ্ছে ফাংশনাল ইনকন্টিনেন্স, অনেক সময় প্রস্রাব আটকে রাখলে দেখা যায় যে হুট করে একটু লিক হয়। আরেকটি হচ্ছে ওভারফ্লো ইনকন্টিনেন্স, অর্থাৎ মূত্রথলি সিগন্যালটা কন্ট্রোল করতে পারে না, বলতে পারে না যে কখন প্রস্রাব এসেছে, নিজের অজান্তেই এটি হয়ে যায়। এরপর আছে স্ট্রেস ইনকন্টিনেন্স, কাশি দিলে, হাঁচি দিলে, হাসলে এটি হয়। আমি বলছিলাম আজকে মেইনলি স্ট্রেস ইনকন্টিনেন্সের কথা। চিকিৎসা আসলে ওষুধ দিয়ে শুধু তো হয় না, নিজের মূত্রথলির উপর নিজের একটা নিয়ন্ত্রণ থাকা উচিত। এটি সবারই, পুরুষ বলেন বা মহিলা বলেন। এটি নিয়ে আমি আগে অন্য ভিডিও করেছি, কিন্তু আজকেরটি শুধু মহিলাদের জন্য একটু টার্গেট করে এটি করেছি। অনেকেই মনে করেন ডায়পার ব্যবহার করা উচিত, মোটা টিস্যু রাখেন, সাথে এক্সট্রা আন্ডারওয়্যার রাখেন। এগুলো কোনো চিকিৎসা হতে পারে না। কিছু জিনিস আছে সচেতনতা হিসেবে আপনার নিজেরই করতে হবে। নিজের মূত্রথলি নিজের কাছে অপরিচিত মনে হয়, সেটি নিজে ট্রেন করাতে হবে একটি নির্দিষ্ট নিয়মে। একটি হচ্ছে টাইম ভয়েড, অর্থাৎ আপনি প্ল্যান করুন যে কতটা সিরিয়াস। হালকা সিরিয়াস হলে মনে করুন বললেন যে আপনি 2 ঘন্টা পর পর বাথরুমে যাবেন, আপনি প্রস্রাব আসুক বা না আসুক আপনি যাবেন বাথরুমে, এটা একটা নিয়ম। তাহলে মূত্রথলি রেডি হয়ে যায় সেভাবে। আবার একটা বড় কোনো কাজে যাচ্ছেন লম্বা সময়, তখন পানিটা একটু কম খেলেই হয়। এরপর হচ্ছে ফ্রিকোয়েন্ট ভয়েডিং, একটা হলো টাইম ভয়েডিং আর একটা ফ্রিকোয়েন্ট ভয়েডিং। 2 ঘন্টা পর পর সেট করেছিলেন, আরেকটা বলবেন যে না আপনি সময় পেলে বাথরুম করবেন, অসুবিধা নাই কোনো। আবার অনেকে বলে ভ্যাজানাল ওয়েট ট্রেনিং, ওয়েটের কিছু ম্যাটেরিয়াল পাওয়া যায় গোল, সেটা যৌননালীতে দিয়ে এটাকে হোল্ড করে রাখা যায়, বড় মার্বেল, সেটার ওজন আছে, তো সেটাতে পেলভিক ফ্লোর মাসেল, অর্থাৎ তলপেটের যে পেশি আছে, যৌননালীর পেশি আছে, প্রস্রাব নালীর পেশি আছে, সেগুলোর পাওয়ারটা বাড়ে এটাতে। এটাকে বলা হয় ভ্যাজানাল ওয়েট ট্রেনিং। আপনারা একটু ইউটিউবে দেখতে পারেন, অনেক আছে ভিডিও। এরপর যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কিগেল এক্সারসাইজ, KEIGEL, কিগেল এক্সারসাইজ। বিভিন্ন ধরনের আছে, খুবই কার্যকর, এইটা করার ব্যবস্থা করুন। KEIGEL, কিগেল এক্সারসাইজ, ব্যায়াম। আমি আরেকটা ভিডিওতে বলেছি এটি খুবই কার্যকর, যে কোনো বয়সের নারী বা পুরুষ এটি দৈনিক করা উচিত এই পেশিগুলো নিয়ন্ত্রণের জন্য। কিছু কিছু খাবার আছে অ্যাভয়েড করবেন, যেগুলো মূত্রথলির উপর ইরিটেন্ট। এগুলো হলে আপনার পেশাবের উপর, মূত্রনালীর উপর, মূত্রথলির উপর আপনার নিয়ন্ত্রণ কম থাকে। যেমন কফি, চা, অরেঞ্জ জুস, ঝাল, এগুলো যতটা অ্যাভয়েড করতে পারবেন ততই ভালো। আর কিছু ঔষধ তো আছেই, সেগুলো এক কথায় ওষুধের নাম বলে দিব আর আপনি খাবেন ভালো হয়ে যাবেন, সেইটা আশা করা ঠিক নয়। আবার এক ধরনের ভ্যাজানাল ক্রিম আছে, সেটাতেও হেল্প করে, কিন্তু এটি ডাক্তারের পরামর্শে নেওয়া উচিত। ভালো লাগলে শেয়ার করুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, ডাক্তার ফেরদৌস খন্দকার।